আজকে হবে বিউলির ডাল। তো আমি বিউলির ডালটাকে ভিজিয়ে দিয়েছি, প্রথমে প্রেসার সিটি দেবো। আর বাবু ওখানে আপেলটা কামড়ে কামড়ে খেয়ে রেখে দিয়েছে। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে এলাম অনেক দিন পর। আর আকাশটা অন্ধকার করে এসেছিল, বৃষ্টি এসেছিল, আবার রোদ উঠে গেছে। আর আজ হচ্ছে গুরু পূর্ণিমা। আর ওই যে প্রেসারের সিটি দিচ্ছে। আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা ছিল, মানে আমাকে যে দীক্ষা দিয়েছিল সেই গুরুকে, মানে সকাল সকাল উঠে চান ফান করে পুজো দিয়ে আর ওই গুরুকে মিষ্টি দিয়ে আর গড় করে চলে এলাম। এসে এবার রান্না হবে। আর এই যে মাছ ধুয়ে এনে এখানে রাখা আছে বিড়ালের জ্বালায় ঘরের ভেতরে। তরোয়াল মাছ। আর আছে বাবু একটা কাতলা মাছের পেটি, যেহেতু ও তো আর গঙ্গার মাছ খেতে পারে না। আর আছে মাছের একটু ডিম এনেছে, একটুখানি ভাজবো আর রেখে দেবো। আর হবে পোস্ত আলু ভাজা। তো মাছটা কড়াই দিয়ে আমি আলুটা কাটতে বসবো। তো এই যে মাছ ভাজা হয়ে গেছে। আর মাছের ডিমটা রেখেই দেবো। আর হবে পোস্ত আলু ভাজা, কুমড়ো ভাজা। আর এটা আছে বাবুর ঝোলের আনাজ, একটু ঢেঁড়স কুমড়ো আলু দিয়ে ওকে মাছ দিয়ে ঝোল করে দেবো। আর এখানে বিউলির ডালটা মানে অনেকগুলো সিটি দিয়েছি, তবুও সেদ্ধ হয়নি। আর দু তিনটে সিটি দেবো, দিয়ে দেখি কিরম কী হয়। আর এই যে আমার ভাজাভুজি হয়ে গেছে। মা এবার মাছের ঝালটা করবে আর ডালটা করলেই রান্না কমপ্লিট। আর বাইরেটা পুরো অন্ধকার করে এসছে, বৃষ্টি আসবে। আর দাবাতে লাইটটা জ্বলছে আর আমার ঘরটা পুরো অন্ধকার হয়ে আছে, যেহেতু বাইরেটা মেঘলা করে আছে, তাই তো বৃষ্টি এলো বলে। আর এই যে বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে এবারে। তো এই যে তরোয়াল মাছের ঝাল হয়ে গেছে। আর এখানে আছে এক পিস মাছ রেখে দিয়েছে, কালকে ওর জন্যে রান্না করতে দেবো। আর এই যে আছে আলু ভাজা, পোস্ত আলু ভাজা, কুমড়ো ভাজা। আর আছে মুগের ডাল, না সরি, বিউলির ডাল। বিউলির ডালটাকে কতবার সিটি দিয়ে 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 তারপর সেদ্ধ হলো। আর এখন বাজে 12টা। আর বাবু গেছে একটু দোকানে। ও 11টার সময় করে একটুখানি মাছ ভাজা খেয়েছিল বলে একটু পরে খাওয়াবো ভাত। আমি বলি যাও একটু ঘুরিয়ে নিয়ে আসো। দোকানে গেছে শ্যাম্পু পাল্টাতে, আসলে আর খাইয়ে দেবো দিয়ে তারপরে ঘুম পাড়িয়ে তারপর আমরা খাবো। বৃষ্টি হলে কী হবে, আবার রোদ উঠছে, বৃষ্টি হচ্ছে, মানে খুব গরম, মানে গুমোট করে রয়েছে। আর এই যে এখানটা আমার গুঁড়ো সিঁদুর পরে পরে না, মানে অ্যালার্জি আছে, তো গুঁড়ো সিঁদুর পরে পরে এখানটা মানে ফাঁকা হয়ে গেছে কদিনেই। তাই এখন পড়া বন্ধ রেখেছি, মানে এই যে লিকুইড সিঁদুর হয় ওইটাই
পড়ছি। আর এই যে দুপুরের লাঞ্চটা আমি নিয়ে চলে এসেছি, অল্পই ভাত নিয়েছি আর মাছের ঝাল আছে। আর মাছটা যেহেতু মানে গঙ্গার মাছ, তো সেরকম অতটা সুবিধে ছিল না, আর মানে অতটা টেস্ট ছিল না আগে যেরকম আমরা খেতাম। তো খাওয়া হয়ে গেছে, আর এই যে বাবু ঘুমাচ্ছে। খাওয়া হলেই বলবে ঘুমাবো ঘুমাবো ঘুমাবো। ওই যে আকাশের ওদিকে মেঘ করে এসছে দেখো। আর এই যে আমার বেলফুল গাছ, কত ফুল ফুটেছে আজকে। তো এইগুলো তুলবো। আর ফোটেনি। আর এই যে এই কটা জলে ফেলে দেবো, গন্ধে মম করবে ঘরটা বেলফুলের। এই যে জলে দিয়ে রাখলাম, এটা 2 দিন থাকবে। এটাকে রেখে দেবো, আর কি দারুণ একটা সেন্ট বার হবে। পড়ে গেছিস চ চ চ চ চ চ। ইস সন্টু পড়ে গেছে রে। আর এই যে বাবু খেলছে, ও ওখানে কাদায় পড়ে গিয়েছিল, ওর প্যান্টটাকে আমি চেঞ্জ করে দিলাম, দিয়ে এবার খেলছে। আর আকাশটাও দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। দুপুরবেলাও বৃষ্টি হচ্ছিল, আর এখন একটু ওই দিকটা মেঘ করে আছে, আর এই দিকটা পরিষ্কারই আছে আকাশ। আর এই যে আমাদের ভুলু। আর এই যে সন্ধেবেলা চলে এলাম, আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর বাবুকে একটু ম্যাগি করে দিলাম, ও ম্যাগি খাবে। আর ম্যাগিটাতে আমি অল্প করে সামান্য মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, কারণ বেশি মশলা দিলে ঝাল হয়ে যাবে আর খেতে পারবে না। আর এরপর আমি রাতের ডিনারে চলে আসবো। রাতের ডিনারে আমার পরোটা আর রুটি হয়ে গেছে, আর হবে ফুলকপি আলু আর একটু পনির ছিল, ওই দিয়ে তরকারি হবে। আর ওর বাবার ভাত আছে, ভাত নিয়ে আসবে। আর পরোটা তো আমাদের প্রায়ই হয়, যেহেতু বাবা রুটি অতটা পছন্দ করে না। আর আমি আজকে আর পরোটা খাবো না, কারণ গ্যাস হয় খুব ময়দা খেলে, আর হজমও হয় না। তাই বাবুর রুটি হয়েছে, তার সাথে আমিও 2টো রুটি করে নিয়েছি, রাত্রে রুটি খেয়ে নেবো। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।